আজকে নুডলসটা অনেক ঝাল হয়েছে না? Assalamu alaikum. I am Jolly Hassan. I am starting a new journey on YouTube. This is my first video on this channel, so I hope so you will definitely support me in my journey and my channel. সো এখন বাজে হচ্ছে সকাল 6টা, আর ঘুম থেকে উঠে পড়ার সাথে সাথে দেখি, জানালা খোলার সাথে সাথে দেখি ওয়েদারটা অনেক অনেক ঠান্ডা, কুয়াশা পড়তেছে। সো এখন আমি সকাল সকাল যেহেতু চা খাই, মানে চা মানে কি একটা রেমেডি খাই, সো এটা হচ্ছে আমার ওয়েট লুজের কারণে খাইতে হয় প্রতিদিন। সো এটা হচ্ছে আমি চুলায় চড়াই দিছি, অ্যান্ড এটা যত পর্যন্ত ভালো করে বলক না আসবে এর মধ্যে কিন্তু আমি দাঁতটা ব্রাশ করে নিচ্ছি। সো দাঁতটা ব্রাশ করার পরে এসে দেখি আমার চাটা প্রায় হয়ে গেছে, একদম কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটা গ্লাসের ছাঁকনি দিয়ে চাটা ছেঁকে নেব, অ্যান্ড সেটাকে আমি খাবো। বিকজ প্রত্যেক দিন জানালার সামনে এইভাবে চা খেতে আমার খুব ভাল লাগে। আর এই চাটা হচ্ছে শরীরের জন্য অনেক অনেক উপকারী। বিকজ আমি এই চাটা খেয়ে 1 মাসের মধ্যে আমি 3-4 কেজি ওজন ওয়েট লুজ করছি। আর প্রতিদিন সকালটা আমার এই চাটা দিয়েই শুরু হয়, জানালার সামনে বসে বসে এই ওয়েদারটা এনজয় করি এবং এই চাটা খাই। দেন চাটা খাওয়ার পরেই আমি আমার বাচ্চাদের ঘুম থেকে উঠায়া দাঁত ব্রাশ করাইছি, অ্যান্ড তাদের জন্য সিম্পল একদম নুডলস রান্না করছি, স্যালাড করছি। বিকজ আজকে ফ্রাইডে ছিল, অ্যান্ড ফ্রাইডে কিন্তু অনেক রান্নার ঝামেলা আছে, যার জন্য একদম সিম্পলভাবে নুডলস রান্না করছি। মানে বাচ্চারা কোনো রকম খাইতে পারলেই হয়েছে। সো বাচ্চাদের খাওয়ার চিন্তা করে সিম্পলভাবে নুডলস রান্না করতে গিয়ে খায়া দেখি নুডলসটা এত ঝাল হয়েছে যে আমার ছোটো বাচ্চা তো খেতে পারেনি। পরে তার জন্য আলাদা করে আমার আবার নাস্তা রেডি করতে হয়েছে। সো আমার কাছে কিন্তু নুডলসটা অনেক ভাল লাগছে, অনেক ঝাল ছিল আর অনেক টেস্টি হয়েছিল, মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস হয়ে গেছিলো। তো স্যালাডটা দিয়ে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। আজকে নুডলসটা অনেক ঝাল হয়েছে না? দেন আমি দুপুরে রান্না বান্না করব, এর জন্য আমাকে অনেকগুলো কাজ আছে আমার হাতে, তাই তাড়াহুড়ো করে বাচ্চাদের খাওয়াইতেছিলাম। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।